সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 61 পৃষ্ঠা থেকে। এখানে একক কাজ 10টি করে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে নিচের ভগ্নাংশগুলোর সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করো। প্রতিটা ভগ্নাংশ যুগলের 10টা করে গুণনীয়ক বের করে এই দুটি ভগ্নাংশের সাধারণ আমরা গুণনীয়ক বের করব। এখানে 3টি ভগ্নাংশ যুগল আছে, সবগুলো আমরা সাধারণ গুণনীয়ক বের করব। আমরা প্রথমটা দেখি, একক কাজ 1 নম্বরটা 2 ভাগের 1 আর 3 ভাগের 1। প্রথমে 2 ভাগের 1-এর 10টি গুণনীয়ক হলো। তো আমরা 10টি যদি গুণনীয়ক বের করি, আমরা তো জানি গুণনীয়ক বের করা একেবারে সহজ। সবগুলোর কি থাকবে? লব। যেহেতু 1 আছে, 10টা গুণনীয়কের সবগুলোর মধ্যে লব আমরা 1 দিয়ে দেব। এরপর হরগুলো কি হবে? সবগুলো হর কি হবে? তার এই প্রথম 2-এর গুণিতক। তাহলে 2 একে 2, তার 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। তাহলে আমরা 2 ভাগের 1-এর 10টা সাধারণ গুণনীয়ক বের করতে পেরেছি। এবার আসি 3 ভাগের 1-এর 10টি সাধারণ গুণনীয়ক বের করবো আমরা, 10টি গুণনীয়ক। তো প্রথমে কি আমরা জানি, যখন আমরা গুণনীয়ক বের করি লবের কোনো পরিবর্তন হয় না। এখানে লব আছে 1, তাহলে 10টার সবগুলোর 1 1 1 করে সবগুলোর লব আমরা 1 দিয়ে দেব। এবার হরটা কীভাবে পরিবর্তন হয়? আমরা জানি গুণনীয়ক বের করতে হলে ভাগ করতে হয়। 1 দিয়ে ভাগ করলে পরিবর্তন হয়, এই জন্য 3 ভাগের 1 ঠিক থাকে। যখন 2 দিয়ে ভাগ করি, ভাগটা কি হয়ে যায়? গুণ হয়ে যায়। গুণ হয়ে গেলে ওই ভাগ গুণ হয়ে 2টা নিচে নেমে যায়। তাহলে 3 দুগুণে কত হয়? 6 হয়, 6 ভাগের 1। এরপর যখন 3 দিয়ে ভাগ করি, তাহলে ভাগটা গুণ হয়ে 3টা নিচে নেমে যায়। তাহলে 3 3 কি হয়? 9 হয়। যারা আগের ক্লাসগুলো গত 2টা ক্লাস করে দেখেছো, তাদের জন্য এটা সহজ হবে। তাহলে আমরা সহজে বুঝতে পারি, আমরা সহজে কীভাবে গুণের মাধ্যমে, নামতার মাধ্যমে লিখে লিখতে পারি। প্রথমে আমরা এভাবে খেয়াল রাখবো যে যখন আমরা গুণনীয়ক বের করব, তখন লবের কোনো পরিবর্তন হবে না, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে কি? একেবারে সহজ হিসাব। নিচের হরগুলো কি হবে? এই যে হর 3 আছে, 3-এর সবগুলো গুণিতক হবে। তাহলে 3-এর গুণিতক হচ্ছে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 ছাড়া 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 সাতা 21, 3 আটা 24, 3 নং 27, 3 10 30। এবার এই যে 2 ভাগের 1 আর 3 ভাগের 1-এর সাধারণ গুণনীয়ক, তোমরা যদি খেয়াল করো, এই দুটি ভগ্নাংশের গুণনীয়কের মধ্যে দেখো 6 ভাগের 1, 6 ভাগের 1 মিল আছে। 12 ভাগের 1, 12 ভাগের 1-এ মিল আছে। এখানে 18 ভাগের 1, এখানে 18 ভাগের 1 মিল আছে। তাহলে 3টা ভগ্নাংশে মিল আছে। 3টা ভগ্নাংশ দুটি ভগ্নাংশের গুণনীয়কের মধ্যে আছে, তাহলে 3টাই হচ্ছে কি সাধারণ গুণনীয়ক। এই জন্য আমরা লিখলাম 2 ভাগের 1 ও 3 ভাগের 1-এর সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে 6 ভাগের 1, 12 ভাগের 1 এবং 18 ভাগের 1। এবার আমরা একক কাজ 2টা দেখি, 3 ভাগের 1 আর হচ্ছে 4 ভাগের 1। তো 3 ভাগের 1-এর 10টি গুণনীয়ক হলো। আমরা জানি গুণনীয়কের বেলায় লবের কোনো পরিবর্তন নাই। এই যে লব 1 আছে, সবগুলো লব, এই 10টা গুণনীয়কের সবগুলো লব আমরা প্রথমে 1 দিয়ে দিব। এরপর হরগুলো কিন্তু পরিবর্তন হবে কিভাবে? গণিতক আকার, ওটা নাম আকার। যেমন 3, প্রথমটা হচ্ছে 3 একে 3, দ্বিতীয় 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 ছাড়া 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 সাতা 21, 3 আটা 24, 3 নং 27, 3 10 30। এবার আমরা যদি 4 ভাগের 1-এর গুণনীয়ক বের করতে যাই, তো 4 ভাগের 1, যেহেতু এখানে লব কত? 1, 10টা গুণনীয়কের সবগুলো লব কি হবে? 1। আমরা জানি গুণনীয়ক নির্ণয়ের সময় লবের কোনো পরিবর্তন হয় না, লব সবগুলো 1 লিখলাম। এরপর গুণিতক নির্ণয়ের সময় কি হচ্ছে? ভাগের মধ্যে যদি করি, 1 দিয়ে ভাগ করলে পরিবর্তন হয় 4 ভাগের 1, 2 দিয়ে ভাগ করলে 2টা কোথায় যায়? গুণ দিয়ে নিচে চলে যায়, 3 7 দুগুণে 8 হয়। 3 দিয়ে ভাগ করলে ওই 3টা গুণ হয়ে নিচে নেমে যায়, 3 ছাড়া 12। তা আমরা সহজে মনে রাখার জন্য এতবার ভাগ না করে সহজে নামতার মতো লিখতে পারি। 4 একে 4, 4 দুগুণে 8, 3 ছাড়া 12, 4 ছাড়া 16, 4 পাঁচা 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 নং 36, 4 10 40। এখন দেখো, এই যে 2টা গুণনীয়ক আছে, এদের মধ্যে কি কি আমাদের মিল আছে? তুমি যদি খেয়াল করো, এখানে 12 ভাগের 1, 12 ভাগের 1, প্রথম ভগ্নাংশে 12 ভাগের 1, দ্বিতীয় ভগ্নাংশে 12 ভাগের মিল আছে। দ্বিতীয় ভগ্নাংশে, প্রথম ভগ্নাংশে 24 ভাগের 1 আর দ্বিতীয় ভগ্নাংশে 24 ভাগের 1 কি আছে? মিল আছে। তার মানে আমার সাধারণ গুণনীয়ক হচ্ছে 12 ভাগের 1 আর 24 ভাগের 1। এই জন্য আমরা কি লিখবো? 3 ভাগের 1 ও 4 ভাগের 1-এর সাধারণ গুণনীয়কগুলো আমার কত হচ্ছে? 12 ভাগের 1 আর 24 ভাগের 1। আবার খেয়াল করো, এখানে প্রথম ভগ্নাংশে 12 ভাগের 1, দ্বিতীয় ভগ্নাংশে 12 ভাগের 1-এ মিল আছে। প্রথম ভগ্নাংশের 24 ভাগের 1 ভগ্নাংশের সাথে দ্বিতীয় ভগ্নাংশ 24 ভাগের 1 মিল আছে। এছাড়া আর কোনো ভগ্নাংশে মিল নাই। যে ভগ্নাংশগুলো
দুটো ভগ্নাংশের মধ্যে হচ্ছে সেগুলোকে আমরা বলি সাধারণ গুণনীয়ক। তাহলে আমার এখানে সাধারণ গুণনীয়ক কি দাঁড়ালো? 12/1 আর 24/1 দুটি ভগ্নাংশের মধ্যে আছে। আমরা লিখব সুতরাং 3/1 ও 4/1 এর সাধারণ গুণনীয়কগুলো 12/1, 24/1 এরকম করে আরও অসংখ্য গুণনীয়ক থাকতে পারে, যেমন ডট ডট দিলাম। এবার আসো যদি আমরা 3 নং সমস্যাটা খেয়াল করি, সেখানে দুটো ভগ্নাংশ আছে, একটা হচ্ছে 3/1 আর একটা হচ্ছে 10/1। এখন 3/1-এর 10টি গুণনীয়ক হলো, গুণনীয়কের বেলায় লবের কোনো পরিবর্তন হয় না। তাহলে যদি 10টা গুণনীয়ক বের করব, সবগুলোর উপরে 1 থাকবে, 1 1 1। এভাবে আমরা 10টা যে ভগ্নাংশ নিলাম, গুণনীয়ক নিলাম, সবগুলো লব 1। এবার গণিত যখন হর বেলা কি হবে? সবগুলো হরের গুণিতক হবে। হরগুলো কিভাবে হবে গুণনীয়কের বেলায়? যে মূল ভগ্নাংশ আছে 3/1, এই 3/3-এর গুণিতক আকার হবে, আর 3-এর নাম তো অনুযায়ী হবে। 3 একে 3, দ্বিতীয়টা হবে 3 দুগুণে 6, এরপর 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 সাতা 21, 3 আটা 24, 3 নং 27, 3 10 30। তাহলে 3/1-এর 10টা গুণনীয়ক হলো 3/1, 6/1, 9/1, 12/1, 15/1, 18/1, 21/1, 24/1, 27/1, 30/1। তাহলে আমরা সহজে 3/1-এর 10টি গুণনীয়ক বের করলাম। এবার আমাদের কাজ হবে দ্বিতীয় ভগ্নাংশ কত? 10/1। এই 10/1-এর আমরা কি করব? 3টি সাধারণ গুণনীয়ক বের করব। তো 10/1-এর 10টি যদি গুণনীয়ক বের করি, 10টা গুণনীয়ক বের করলে আমরা জানি গুণনীয়কের বেলায় লবের কোনো পরিবর্তন হয়। 10টা গুণনীয়ক সবগুলোর মধ্যে কি হবে? লব 1 থাকবে। তো আমরা এখানে যে লব 1 1 1, এই 10টা সবগুলোর উপরে আমরা লব কি দিলাম? 1 দিয়ে দিলাম। এবার হরটা কীভাবে পরিবর্তন হয়? হরটা হচ্ছে নামতা অনুযায়ী, অর্থাৎ গণিতক আকারে 10-এর নামতা আমরা লিখব, যেমন 10 একে 10, দ্বিতীয়টা লিখব 10 দুগুণে 20, 3টিটার হর হবে 3 10 30, 4 নম্বরটা হর হবে 4 10 40, 5 নম্বর হর হবে 5 10 50, 6 নম্বরে 6 10 60, 7 10 70, 8 10 80, 9 10 90, 10 10 100। এখন দেখো দুটোর মধ্যে কি মিল আছে। যেমন প্রথম ভগ্নাংশের মধ্যে আমার একটা মিল আছে 30/1, আর দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে 30/1। এটা ছাড়া আর কোনো ভগ্নাংশে দেখো কোনো মিল নাই। যদি না মিল থাকে তাহলে আমরা লিখতে পারি 3/1, ওই যে ভগ্নাংশ 3/1 আর 10/1, 3/1 ও 10/1-এর সাধারণ গুণনীয়ক কি আছে? 30/1 মিল আছে, এই জন্য আমরা কি লিখব? 30/1। আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। যারা আগের ক্লাসগুলো দেখোনি তাদের সুবিধার্থে আমি আবারও বলছি। ধরো তুমি 3/1-এর গুণনীয়ক বের করো 10টা, তা 3 নম্বর গুণনীয়ক কীভাবে বের করবে? তারা 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তোমার কী হবে? এই যে 3/1 লিখলে ভাগটা কী হয়ে যাবে? নিচে গুণ হয়ে যাবে, আর উপরে 3টা নিচে নেমে যাবে। তাহলে কি দাঁড়ালো? নিচে হলো 3 তিরিকা 9, আর উপরে হচ্ছে কত? 1। তা 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 তিরিকা 9। এই জন্য আমরা বললাম সহজে তোমরা নামতার মতো লিখতে পারবে। এই 3-এর গুণনীয়ক যদি বের করো, সবগুলো 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 সাতা 21, 3 আটা 24, 3 নং 27, 3 10 30। এইভাবে নামতার মতো করে তোমরা হরগুলো পরিবর্তন করবে, আর লবের কোনো পরিবর্তন নাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।